তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, 26 পরীক্ষার্থী এবং 27-এ যারা পড়ছো, তাদের জন্য বৃত্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। যে ম্যাথগুলো যদি রেগুলার প্র্যাকটিস করো অনেক উপকৃত হবে। তো সমস্যাটা কি, যে 2-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 2 বিন্দুতে এক্স অক্ষে স্পর্শ করে এবং ওয়াই অক্ষে ছেদ করে। তাহলে এখন চিত্র অনুসারে দেখব যে এক্স অক্ষে কিভাবে স্পর্শ করেছে আর ওয়াই অক্ষে কিভাবে ছেদ করে, তা দিয়ে সমীকরণ গঠন করব। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো কেন্দ্র দেওয়া আছে এবং স্পর্শ বিন্দু দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে একটা বৃত্ত হতে গেলে সর্বপ্রথম কেন্দ্র এবং ব্যাসার্ধের প্রয়োজন। তাহলে দুটো জিনিসের মধ্যে একটা দেওয়া আছে, অপরটি নির্ণয় করব। এটা যদি গ্রাফ অনুসারে সাজায় তাহলে এটা হলো আমার গ্রাফ। এই গ্রাফে এই যে 2-3, তাহলে 2-3 মানে 2 পজিটিভ আছে এক্স অক্ষের দিকে, এরকম জায়গাতে আসবে। 3 মানে এরকম, এই যে 2-3, এইটা হলো বৃত্তের সেন্টার, এটা হলো বৃত্তের কেন্দ্র। তাহলে ইহাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব যা এক্স অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ এই যে স্পর্শ বিন্দু এইটা, এবং ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে ওয়াই অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করলো? দুটো বিন্দুতে। ধরে নিলাম এটা এ, এইটা হলো বি। আচ্ছা, আর স্পর্শ বিন্দু কত দেওয়া আছে? এটা ধরে নিলাম ডি, যার স্থানাঙ্ক দেওয়া আছে 2, 0। এই হলো আমাদের ঘটনা, কেন্দ্র দেওয়া আছে এবং স্পর্শ বিন্দু। তাহলে আমি এই যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু, এই রেখাটার নাম হলো ব্যাসার্ধ। তাহলে আমাদের লজিক কি বলে, যদি এক্স অক্ষে কেউ স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে এই কেন্দ্রের কোটি। কেননা এই যে সিডি রেখাটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে ব্যাসার্ধটা ওয়াই অক্ষ বরাবর, এখানে ওয়াই এর মান হলো -3। তাহলে এটা সহজ করে লিখতে পারি, সেটা হলো দেখো যে যদি আমরা এটা একটু বুঝে সলিউশন করি, যেহেতু বৃত্তটি এক্স অক্ষে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ, আর ইকুয়াল কেন্দ্রের হবে কোটি। যেহেতু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা পরম মান ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটি, অতএব আর ইকুয়াল আমার রেজাল্ট কত আসলে, যে এটা ভুজ, প্রথম এক্স এর মানটা হবে ভুজ এবং ওয়াই এর মানটা হবে কোটি। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু -3, আমি যদি এখানে -3 পরম মানে বসিয়ে দেই তাহলে এটা রেজাল্ট কত আসলো? 3 আসলো। ওকে, আচ্ছা, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম, এবার বৃত্তের সমীকরণ গঠন করতে পারবো। তাহলে এখন 2-3 কেন্দ্র ও 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে সূত্রটা কি? এক্স মাইনাস এই যে কেন্দ্র প্লাস ওয়াই মাইনাস কেন্দ্র, এখানে মাইনাস আছে এই জন্য প্লাস হয়ে গেল, আর এখানে ব্যাসার্ধ ছিল 3, তাহলে 3/4। এটার আমাদের মূল সূত্রটা কেমন ছিল দেখো, যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল হবে আর স্কোয়ার। এটা হলো এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ওকে,
তাহলে এবার আমি এইটাকে একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে কত আসতেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল হলো 9। এটাকে একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে কত আছে, মাইনাস 4x প্লাস 6y। এই যে 9 9 ক্যান্সেল হয়ে গেল, শুধু থাকলো কত এখানে 4 ইকুয়াল 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। এটি বৃত্তের জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। বৃত্তের এটা কি হলো, সাধারণ সমীকরণ হলো। আমি যতটুকু তথ্য প্রথমত বুঝতে পারবো ততটুকু তথ্যের উপরে আগে লিখব। এটা লিখলাম, লিখার পরে পরবর্তী অংশে কি বলছে দেখো, যে ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে, আমি ধরলাম এটা এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছেদ করলে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমার এখানে বি বিন্দু আর হলো এ বিন্দুর স্থানাঙ্ক দরকার। ওকে, তাহলে আমি এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা লক্ষ্য করতে হবে, এটা কোন অক্ষে ছেদ করছে, মানে যে আমি বৃত্তটা পেলাম এই বৃত্তটাই ছেদ করছে। তাহলে ওয়াই অক্ষে ছেদ করছে। আমাদের সরলরেখা কি বলে, যে ওয়াই অক্ষে কেউ ছেদ করলে এক্স এর মান 0 হয়, আবার কেউ এক্স অক্ষে ছেদ করলে ওয়াই এর মান 0 হয়। তাহলে এখন আমি বলতে পারি ইহা ওয়াই অক্ষে ছেদ করায় এক্স সমান সমান 0 হবে। তাহলে আমি এখানে এক্স এর ভ্যালুটা যদি 0 বসিয়ে দেই, তাহলে কত হবে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 4 ইকুয়াল 0। ইন্টারেস্টিং ব্যাপার হলো, কেউ যদি ওয়াই অক্ষে ছেদ করে তাহলে ভুজের মান 0 হয়, আর এক্স অক্ষে ছেদ করলে কোটির মান 0 হয়। এটা হলো ছেদাংশ বিধি। তাহলে আমি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করব। তাহলে ওয়াই এর ভ্যালু যদি বের করি, এখানে 4 ভেঙে 6 মেলানো যাবে না, আমরা এটাকে দ্বিপদীর সাহায্যে বিস্তার করি। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল এখানে কত হবে, -6 প্লাস মাইনাস রুট ওভার 6 স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, আমি এখানে লজিকটা লিখে দেই। এই যে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে আসছে, ইকুয়াল 0, যেখানে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে a বলতে আসলে x এর সহগ কিছু নেই, x স্কোয়ারের সহগ, বা এখানে y আছে, তাহলে এটা আমি 1 ধরবো। আর এখানে y এর সহগ কত আছে, b মানে 6, আর এখানে c হলো কনস্ট্যান্ট টার্ম যেটা হলো 4। তাহলে আমি এটাকে এখন ক্যালকুলেশন যদি করি, তাহলে কত হবে দেখো, এখানে হবে -6 প্লাস মাইনাস, এটা কত হলো 36, 6 6 36, এখান থেকে 16 মাইনাস করব, তাহলে 2। আচ্ছা, ডিভাইডেড, এখন এখানে -6 প্লাস মাইনাস, এখন এই যে 6 6 মিলে গেলে এখানে 0, কত হলো 20 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে 36 থেকে 16 বাদ দিলে কত থাকে, 20 থাকে। এই 20 হলো একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, কিন্তু এর মধ্যে একটা বর্গ সংখ্যা আছে, সেটা হলো 4। তাহলে এটাকে যদি আমি আরো একটু ভেঙে লিখি, তাহলে কত হবে দেখো, -6 প্লাস মাইনাস, এখানে 4 গুণন 5 যদি দেই না, তাহলে একটা বর্গ সংখ্যা পাবো এইটা। তাহলে এখান থেকে -6 প্লাস মাইনাস 2√5 ডিভাইডেড বাই 2, ওভারঅল যদি আমি 2 কমন নেই, তাহলে এখানে -3 থাকবে প্লাস মাইনাস √5। অর্থাৎ এখানে y এর ভ্যালুটা কত পেলাম, দুটো মান পেয়েছি। y এর ভ্যালু কত পেয়েছি, 3, এইটা একটা, এবং -√5 একটা। এই যে y এর হলো এটা স্থানাঙ্ক। তাহলে আমি কি বলতে পারি, a এবং b স্থানাঙ্ক, অলরেডি x এর মান 0 আমরা পেয়ে গেছি। তাহলে এখন y এর ভ্যালু পেলাম দুটো, একটা হলো -3 প্লাস 5, -3 মাইনাস 5। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো, a বিন্দুর স্থানাঙ্ক a অফ, এখন এখানে ভুজের মান 0, তাহলে -3 প্লাস
√5 এবং বি বিন্দুর স্থানাঙ্ক বি অফ 0, -3, -5। এটা হলো আমাদের বৃত্তের একটা সহজ সমাধান। যদি ম্যাথগুলো রেগুলার প্র্যাকটিস করো তাহলে দেখবে অনেক ভালো শিখতে পারবে। কোনো ক্যালকুলেশনের প্রবলেম হলে অবশ্যই তোমরা জানাবে।